জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির সর্বশেষ কার্যক্রম দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন আগামীকাল 23 সেপ্টেম্বর শেষ হয়ে যাচ্ছে। আবেদন তো ইতিমধ্যে প্রত্যেকেরই করা কমপ্লিট হয়েছে, এখন কিন্তু প্রত্যেকেই রেজাল্টের জন্য অপেক্ষা করছো। তো রেজাল্ট কবে প্রকাশ করবে আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, দ্বিতীয় রিলিজ স্লিপের এই আবেদনটি 23 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত চলবে। এরপর 24 তারিখ থেকে ফলাফল প্রস্তুতের কাজ শুরু হবে। প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদনগুলো যাবে, যেহেতু তাদের সার্ভারেই তোমাদের আবেদনগুলো আছে। এরপর প্রতিটা কলেজে কিন্তু রিভিউ হবে। প্রথমে তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছিলে ওই কলেজে যাবে তোমার আবেদনটি, সেই কলেজের জিপিএ, ওই কলেজে কতগুলো শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে, কী কী সাবজেক্টে অ্যাপ্লাই করেছে, তারপর সব কিছু মিলিয়ে তোমার রেজাল্ট প্রস্তুত করা হবে। যদি তুমি সুযোগ পাও তাহলে ওই কলেজে সুযোগ দেওয়া হবে, আর যদি সুযোগ না পাও তাহলে তোমার ওই কলেজ থেকে আবেদনটি চলে যাবে সেকেন্ড কলেজে, মানে দ্বিতীয় কলেজটিতে। দ্বিতীয় কলেজে আবার রিভিউ হবে, সেখানে আবার তোমার জিপিএ দেখা হবে, অন্যান্য শিক্ষার্থী থেকে তুমি এগিয়ে কিনা সেই বিষয়গুলো দেখা হবে। তারপর ওই কলেজে তুমি যদি সুযোগ না পাও তখন তোমার তৃতীয় কলেজে যাবে। এভাবে তোমার 5টা কলেজে রিভিউ হবে। যদি তুমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় মানে কোনো একটা কলেজে সুযোগ পেয়ে যাও তাহলে ওই কলেজে সিলেক্টেড করে দেওয়া হবে, পরবর্তী আর কলেজগুলোতে যাবে না, এরকম আর কি। তো এই যে এই কার্যক্রমটা কমপ্লিট করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সময় প্রয়োজন হয় 3 থেকে 4 দিন, সর্বোচ্চ 4 দিন, তার বেশি হয় না। তো 5 দিন বা 6 দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশ করে। তো রেজাল্টের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি নতুন নবনিযুক্ত ডিন রয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে তোমাদের রেজাল্ট প্রস্তুত করতে সময় লাগতে পারে 4 থেকে 5 দিন, বা এই সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রস্তুত করবে। আগামী সপ্তাহে তোমাদের ফলাফল প্রকাশ করবে। সেই ক্ষেত্রে আগামী 29 অথবা 30 তারিখের দিকে নোটিশ প্রকাশ করবে ফলাফল সংক্রান্ত, আর রেজাল্ট প্রকাশ করতে পারে। যদি 29 সেপ্টেম্বর রেজাল্টের নোটিশ প্রকাশ করে তাহলে 30 সেপ্টেম্বর দিবে, আর যদি 30 সেপ্টেম্বর নোটিশ প্রকাশ করে তাহলে 1 অক্টোবর তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। এরপরে আবার দুর্গাপূজার বন্ধ থাকবে। সো দুর্গাপূজার বন্ধের আগেই হয়তো ভর্তির কার্যক্রম শেষ করে দিবে, অথবা দুর্গাপূজার পরেও ভর্তির কার্যক্রম রাখতে পারে। তবে রেজাল্ট দেওয়ার সর্বোচ্চ সম্ভাব্য ডেট হচ্ছে আগামী 30 সেপ্টেম্বর অথবা 1 অক্টোবর। তো এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এটাই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।